মাত্র ১৫০০ টাকা বাজেট ধরে পাকিস্তানি ফেমাস ডিজাইনার হুসেন রিহারের এই লাক্সারি প্রেড ড্রেসটা আমি রিক্রিয়েট করতে যাচ্ছি। এবং এই ড্রেসটা কিন্তু বাংলাদেশি টাকায় ২৫,০০০-এরও প্লাস হয়। ফ্যাব্রিক হান্ট করা এবং ম্যাচিং, অনেকটাই ম্যাচিং লেস আর টেইলারের কাছে যাওয়া, কাটিং করা এবং ফাইনালি ড্রেসের ফাইনাল লুক। আসসালামু আলাইকুম বিউটিস, কেমন আছেন আপনারা সবাই? চলে যাচ্ছি ফ্যাব্রিক হান্ট করতে। প্রথম দিন দেখি যে ফ্যাব্রিক পাই কিনা। চলে গেলাম চাঁদনি চকে এবং ফ্যাব্রিক হান্ট করার সবচেয়ে বেস্ট জায়গা চাঁদনি চক। আচ্ছা, আপনারা যারা আমার চ্যানেলে নতুন আছেন আমার চ্যানেলটি কিন্তু সাবস্ক্রাইব করবেন এবং লাইক কমেন্ট করে অবশ্যই পাশে থাকবেন। কমেন্ট করে অবশ্যই জানাবেন ভিডিওটি কেমন লাগলো। আপনার ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে অবশ্যই শেয়ার করবেন। আমি সকাল সকাল চলে যাই, মার্কেট অনেকটাই ফাঁকা ছিল। আচ্ছা, মডেলের যে ড্রেসটা সেটা কিন্তু সিল্কের মধ্যে ছিল, কিন্তু আমি সিল্ক অ্যাভয়েড করতে চাচ্ছি। আমি কটনের মধ্যে ড্রেস তৈরি করতে চাচ্ছি। কটন বলতে কটন কিন্তু অনেক রকম কটনের ফ্যাব্রিক পাওয়া যায়। তো আমি এই জন্যই চাঁদনি চকে এসেছি যে চাঁদনি চকে অনেক রকম ফ্যাব্রিকের ভ্যারিয়েশন থাকে। এখন যেটা আমরা দেখতে যাই তার অন্য কিছুই আমাদের পছন্দ হয়। এই লেসের কাপড়গুলা দেখে মাথাটা খারাপ হয়ে যায়। ৫৫০ টাকা গজ বলেছে। এটা কিন্তু মিমসে মোহাম্মদে দানানির পার্পল কালার পরেছিল। আর এই যে শেড করা কাপড়, এই কাপড়টা দেখে আমার মাথায় অনেকগুলি ড্রেসের ডিজাইন একসাথে ঘুরপাক খেতে থাকে। ফ্লেয়ার স্টুডিও নামে পাকিস্তানি একটা পেজ আছে, সেখানে এরকম মানে এইরকম বিভিন্ন শেডের ড্রেস তারা তৈরি করে, এত সুন্দর লাগে দেখতে। তো এই ফ্যাব্রিক গুলি ৩৫০ এবং ৪৫০ টাকা গজ বললো, ৩.৫ হাত বহরের। এবার যে ফ্যাব্রিক হান্ট করতে এই কাপড়টা আমি একটা দোকানে দেখি, তো এই দোকানদার ভাই আমাকে বললো যে আপু ছবিটা দেখান। তখন আমি ওনাকে দেখানোর পর উনি বললো যে না আপা, এটা বেশি মিলতেছে না, এটার মধ্যে অনেক বেশি পিঙ্ক আছে, এটা মিলতেছে না আপনার মডেলের ছবির সাথে। তো আমি আরো একটা দোকানে এই ফ্যাব্রিকটা দেখি এবং মিলাই, কিন্তু দেখলাম যে হ্যাঁ অনেকটাই মিলে না, কারণ খুব বেশি জটলা জটলা ম্যাজেন্টা কালার, বার্গেন্ডি কালারের মতো ছিল। আবার এই ফ্যাব্রিকটা আমার মানে কালার পছন্দ হয়েছে, কিন্তু মানে প্রিন্ট পছন্দ হয় নাই। তো দোকানদার ভাই আমাকে এটাই সাজেস্ট করছে, কিন্তু আমার চোখে অন্য একটা ফ্যাব্রিক পড়ছে। উনাকে আমি দেখাইতে বলি সেটা, কিন্তু উনি না আমাকে সেটা দেখায় নাই। এবং এই ফ্যাব্রিকটা আমি আপনাদেরকে ডিটেইলসে দেখাবো। চাঁদনি চক থেকে আমি হতাশা হয়ে বের হলাম, এখানে কিছুই আমি পাই নাই, বেশ হতাশ আমি। আশা করি পেয়ে যাবো এবং আপনাদের দেখাবো। এখন লেস তো কেনা হয় নাই, লেস কোথায় পাবো? লেস কেনার জন্য আমি সব সময় প্রেফার করি মতিঝিল হলিডে মার্কেট, যেটা মতিঝিল আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজের সামনে প্রতি শুক্রবারে বসে। সকাল ৯টা থেকে রাত ৮টা-৯টা পর্যন্ত হকার ভাইয়েরা বসে, বিভিন্ন রকমের দোকান থাকে এখানে। এর মধ্যে একটা মামার কাছে আমি এই লেসটা পাই, যেটা আমার কাছে মনে হয় যে হ্যাঁ ড্রেসের সাথে পুরাপুরি মিলে গেছে। উনার কাছে আরো অনেক রকম এরকম এমব্রয়ডারি লেস ছিল, বাট আমি লেসটা হাত থেকে রাখি না, কারণ হাত থেকে ছাড়লেই অন্য কেউ নিয়ে নিবে। এখন এটার মতো ম্যাচিং করে আমার একটা চিকন লেস দরকার, যেটা আমি অনেক কিছু খোঁজ করার পরে আমাকে এই মামা একটা লেস দেখায়, যেটা অনেকখানি মিলে, কিন্তু এটার আবার ৩টা কিরকম যেন ডিজাইন। তো আমি বলতেছিলাম মামা এটার মতোই আছে কিনা, এবং ফাইনালি মামা আমাকে সেটা অনেক খুঁজে বের করে দেয়। আমি এই চওড়া লেসটা ৪ গজ কিনেছি ২০ টাকা গজ, ৮০ টাকা দিয়ে। এবং এটার মতোই একটা মিডিয়াম চিকন সাইজের লেস কিনেছি, সেটা ১০ টাকা গজ, ৯ ৯.৫ গজ ছিল। তো আমি টোটাল ১৮০ টাকা তাকে পে করি। ফ্যাব্রিক হান্ট করার জন্য আমি চলে যাই ইসলামপুরে, এবং এটাই শেষ ভরসা। এখানে যদি না পাই ফ্যাব্রিক, তাহলে ড্রেস মেকিং করা হবে না। যেহেতু আমি লেসটা ২ মাস আগে কিনেছি, ওই লেস থেকেই আমার ড্রেস তৈরি করার চিন্তা মাথায় আসে। আবার তখনই আমি অনেক সার্চ করে করে তখন এই হুসেন রিহারের ড্রেসটা আমার চোখে পড়ে, যেটা আমার লেসের সাথে অনেকটাই মিল ছিল, তার কাজ করা লেসটায়। এখন আমি চলে এসেছি বিক্রমপুর গার্ডেন সিটি। এই পিলার দেখে কিন্তু আপনারা চিনতে পারবেন বিক্রমপুর গার্ডেন সিটি। এটা ইসলামপুরও বলে, আবার সদরঘাটও বলে। এখন আমি যাচ্ছি 3rd ফ্লোরে, এবং এই 3rd ফ্লোরে এরকম রোল করা করা কাপড় থাকে। আপনাকে কিন্তু আপনার মতো করে মানে চোখ দিয়ে খুঁজে নিতে হবে আপনি কোনটা চাচ্ছেন, ওরা কিন্তু বের করে দেখাবে, কিন্তু এরকম করে থাকে, খুব একটা দেখা যায় না। এখানে 2টা শপ আছে, 2টা শপে এরকম রোল করা কাপড় থাকে।
এবং তারা হোলসেলে বিক্রি করে, মাঝে মাঝে রিটেল দেয়। এবং আমি লেসটা নিয়ে কাপড়ের সাথে মিলায়ে দেখছিলাম যে কতটা মিলে বা আমি আমার কাঙ্ক্ষিত ফ্যাব্রিকটা পাই কিনা, এবং দেখি যে আমি উল্টা কাপড় ধরছি। পরে আবারও কাপড়টা সোজা করে মিলায়ে ধরে আমি দেখলাম যে অনেকটাই মিলে, কিন্তু তারপরেও আমি চাচ্ছিলাম যে আরেকটু যদি ফ্যাব্রিক দেখা যায়, কিন্তু যেহেতু রোল করা থাকে অনেক ফ্যাব্রিকই দেখা যায় না। তো এই ভাইটা অনেক ভালো ছিল, উনি আমাকে আরো একটা কাছাকাছি যায় এরকম একটা ফ্যাব্রিক দেখালো, কিন্তু এই ফ্যাব্রিকটা না আমার পছন্দই হয় নাই। কেমন খসখসে ছিল। আর প্রথমে যে ফ্যাব্রিকটা আমি দেখলাম এটা অনেক সফট ছিল, ইনার অ্যাটাচ করা লাগবে, কিন্তু তারপরে আমার মনে হয় যে এটা না, মনে হয় এটা দিয়ে কাজ হবে। আচ্ছা দেখেন, ওনাদের কাছে কিন্তু এরকম চিকেন কারি কাপড়ও আছে, এগুলো 350 টাকা গজ বলেছে। 3.5 হাত বহরের কাপড়, আমার কাপড়টাও বেশ পছন্দ হয়েছে। খুব সুন্দর শিফলি শিফলি ওয়ার্ক করার মতো দেখতে। আর এই যে দোকানগুলি এইরকম হয় দেখতে, কাপড় এরকম ফেলে রাখে রোল করে করে। আচ্ছা এবার মিলায় দেখেন তো মিলছে নাকি। আমার কাছে মনে হয় এটা ঠিক আছে। আপনাদেরকে দোকানের অ্যাড্রেসটা দেখায় দিচ্ছি। নাম উত্তরণ বস্ত্রবিতান। আপনারা না একটু জুম করে দেখিয়েন, তাহলে পুরো একদম ডিটেলটা দেখতে পারবেন অ্যাড্রেসের। এটা 3 তলায়, হ্যাঁ আমি 3 তলায় এসেছিলাম, এবং বিক্রমপুর গার্ডেন সিটি, সদরঘাটও বলে আবার ইসলামপুরও বলে। এবারে একটা চিকন লেস ছিল এই যে মডেলের ড্রেসের মধ্যে, সেই লেসটা আমার রয়ে যায়। তো তার জন্য আমি একদিন মিরপুর 11 নম্বরে যাই, যেটার ভিডিও আমি আপনাদের শেয়ার করেছিলাম, মোহাম্মদিয়া মার্কেট। তো এইখানে অনেক লেসের দোকান আছে, সেই লেসের দোকানগুলির মধ্যে এই লেসটা আমার চোখে পড়ে। তো আমার কাছে মনে হয় যে এইটা দিয়ে হয়তো কাজ চলে যাবে, কারণ আমার লেসটা চিকন দরকার, প্লাস ওইটার সাথে যায় এরকম লাগবে। তো এই চিকন লেসটারই বেশ কয়েকটা কালার ছিল, বেশ কয়েক রকমেরই ছিল। তো ফাইনালি আমি এই কালারটা চুজ করি এবং আমি মিলায় দেখি, কারণ লাইটটা যেন কেমন ছিল। তো 5 গজ 100 টাকা পড়েছে। আচ্ছা এইটা আমার ওড়নার ফ্যাব্রিক, এই ওড়নার ফ্যাব্রিকটা আমার বাসাতেই ছিল। ওড়নার জন্য আমি আলাদা করে কাপড় কিনি নাই। আর ওড়নাটা কিন্তু বেশ গর্জিয়াস ছিল। আমি আপনাদের দেখাবো যে কিভাবে করলাম। জামা হচ্ছে, যেহেতু আমি আর কাপড়ে ইনারও সেট করা লাগবে, আবার ড্রেসটাও বেশ গর্জিয়াস। তো আমার টেইলার্সওয়ালাকে আমি যথেষ্ট ভালোভাবে বোঝানোর চেষ্টা করলাম। আর ও সবসময় লিখে লিখে রাখে। আচ্ছা ওই যে আপনারা যে অফ হোয়াইট কালারের ফ্যাব্রিকটা দেখছেন, ওটা কিন্তু আমার মায়ের শাড়ি। আমি বলবো এটা কি কাজে ইউজ করেছি। তার আগে টেলারওয়ালাকে আমি একটু ড্রেসটা একটু বুঝিয়ে দেই। আর আমি কিন্তু রমজান মাসেই আমার টেইলার্সের অ্যাড্রেস আপনাদের সাথে শেয়ার করেছিলাম। যারা ভিডিওটি দেখেননি আমি কমেন্টে দিয়ে দিব। আর যদি অ্যাড্রেস আবারও বলতে হয় তাহলে বলবো, আমার কাটিং মাস্টারের নাম মিলন, এবং যে স্টিচিং মাস্টার ওর নাম সাগর, এবং নিউ মার্কেটের 3 তলা বা বনলতা মার্কেটের 3 তলায় 70 নাম্বার ওদের শপ। এবং ওদের নাম আবারও বলি, মিলন এবং সাগর। ওদের দোকানে আসলে ব্যানার এখনো ওরা লাগায়নি, তাই আপনাদেরকে আমি দেখাতে পারলাম না। আমি নিশ্চয়ই ওরা যখন ব্যানার সেট করবে আমি আপনাদের দেখায় দিব। আচ্ছা এবার দেখেন ওড়নার মধ্যে সাইডে যেভাবে বর্ডারটা আছে, আমি মিলন ভাইকে খুব ভালোভাবে বুঝায় দিলাম যে ওনাতে লেসও আমি অ্যাড করব, মডেলের কিন্তু লেস ছিল না। এবারে ও ফ্যাব্রিকটা মেপে দেখলো, যেহেতু ওনাতে বর্ডার লাইন আছে বেশ কাপড় লাগবে, ও মিলায় দেখলো যে হবে কিনা। এখন একটু বলি, আমি কামিজ প্যাটার্নে তৈরি করতে চাচ্ছি, আমি ওইরকম রাউন্ড কলিদার চাচ্ছি না। আর এই যে চিকন যে আমার লেসটা, এটার সাইডে অনেকখানি কাপড় ছিল। তো আমি মিলন ভাইকে বুঝায় বললাম যে এইটা যেন কোনোভাবেই না আসে, মানে স্টিচিংটা যেন এমন ভাবে হয়। এখন একটা ম্যাজিক দেখে আপনাদেরকে, গলাটা কিন্তু ডিরেক্টলি ভি শেপ না, এখন লেস কিন্তু অনেক রকমের হয়ে থাকে, এটা কিন্তু অনেক সময় এরকম রাউন্ড করে আনা যায় না। দেখেন কি সুন্দর করে ও আয়রন দিয়ে ওটা কিরকম একটু কার্ভ করে নিল। আর ইনারটা, আমার কাপড়টা কিন্তু হোয়াইট কালারে ছিল, একদম হোয়াইট। আর মডেলের যে ড্রেসটা সেটা কিন্তু অফ হোয়াইট টাইপের কালার ছিল, মানে যেরকমটা আমার ইনারের কালার সেরকম ছিল মডেলের ড্রেসটা।
তো আমি আমার মায়ের শাড়িটা নিয়েছি। এটা নেওয়ার প্রথম রিজন ছিল অনেক পাতলা ছিল এটা, আমি ইনার অ্যাড করলে এটা গরম লাগবে না। আর এই কালারটার জন্য আমার ফ্যাব্রিকটা যে হোয়াইট কালার, সেটা কিন্তু অনেকখানি কালারটা চেঞ্জ হয়ে যাবে, এত হোয়াইট থাকবে না। এবং এত কিছু চিন্তা করে আমি আসলে ড্রেস তৈরি করি। আমি জানি আপনারাও যারা এরকম স্ক্র্যাচ থেকে ড্রেস তৈরি করেন তারাও এরকম করেই চিন্তা করেন, এবং সবসময় আমি চাই যত রিজনেবল প্রাইসে আমি ড্রেস মেক করতে পারি। এবারে স্লিভটা দেখে, মডেলের স্লিভটা একদম চুড়িদার স্লিভ ছিল, আমি এটাও অ্যাভয়েড করতে চাচ্ছি। আমি একদম লং যে ফুল স্লিভস হয় আমি সেই স্লিভ করব, বাট চুড়িদার স্লিভ করব না, কারণ এতটাও ফ্যাশনেবল আমি না। আমার ড্রেস তৈরি করতে খুব ভালো লাগে ডিজাইন করে, তো সেটা আমি সব সময় করি। আর লেস ওড়নাটা যে ছিল, ওড়নার চারপাশে এই মানে কামিজের ফ্যাব্রিক দিয়ে কিন্তু বর্ডার লাইন করা ছিল। তো আমি কাপড়টা 2.5 গজ কিনেছি। 2.5 গজ যদিও লাগে না। 3 দিন পর আমি মার্কেটে যাই এবং আমার টেইলর সোলা থেকে অনেক তাকে রিকোয়েস্ট করে 3 দিনের মধ্যে আমি ড্রেস তৈরি করি, এবং ড্রেস এখন আমার হাতে। চলুন বাসায় যাই এবং আপনাদেরকে দেখাই কেমন হলো। অ্যান্ড হিয়ার ইজ দ্য ফাইনাল লুক অফ মাই ড্রেস। আমি খুবই এক্সাইটেড আপনাদের সাথে শেয়ার করতে। আমি অবশ্যই পরে আপনাদেরকে দেখাবো যে ড্রেসটা কেমন হয়েছে। তার আগে আপনাদেরকে একটু ডিটেইলিংটা দেখাই। দেখেন কেমন হয়েছে, কমেন্ট করে কিন্তু অবশ্যই জানাবেন যে কতটা মিল হয়েছে। পাকিস্তানি একটা এত বড় ডিজাইনারের ড্রেস, যেটা আমি বিভিন্ন জায়গা থেকে জিনিসপত্র খোঁজ করে তারপরে এই ড্রেসটা কমপ্লিট করেছি। এখন বলেন তো কেমন লাগছে দেখতে? কি মনে হয় কতটা মিলেছে ড্রেসটা? এবং আমি খুবই খুশি ছিলাম যে আমি ড্রেসটা এত সুন্দরভাবে রিক্রিয়েট করতে পেরেছি। স্লিভটা দেখেন, আমি ফুল স্লিভস করেছি এবং মডেলের কিন্তু স্লিভের মধ্যে চিকন লেস অ্যাড করা ছিল, আমি চওড়া লেস দিয়েছি। এবং আমি যেহেতু কামিজ করেছি তাই কামিজের 4 ফাড়াতে কিন্তু আমি লেস অ্যাড করেছি। অ্যান্ড সবচেয়ে এক্সাইটিং পার্ট ড্রেসটার যে আমি লেসটা হুবহু খুঁজে বের করতে পেরেছি। আচ্ছা, এবার আপনাদেরকে কস্টিংটা নিয়ে একটু বলি। আমি কিন্তু ড্রেসের ফ্যাব্রিকটা 180 টাকা গজে কিনেছি। এটা আমি চাঁদনি চক থেকে কিনতে গেলে কিন্তু প্রায় 250 টাকা 280 টাকা গজে পড়তো। লেসটা চওড়া লেসটা 4 গজ কিনেছি 20 টাকা গজ, এবং মিডিয়াম সাইজের লেসটা যেটা আংরাখা হয়ে বের হয়েছে সেটা কিনেছি 10 টাকা গজ, 9 গজ, যেটা আমি ওড়নাতে ইউজ করেছি এবং কামিজের 4 ফাড়াতে এবং আংরাখা স্টাইলে। আর যে চিকন লেসটা আছে এটা কিন্তু আমি মিরপুর 11 থেকে কিনেছিলাম 20 টাকা গজে 5 গজ। আর এবার আপনারা একটু কস্টিংটা ভেবে দেখেন। ওড়না যেহেতু আমার নিজেরই বাসায় ছিল, এই যে দেখেন এই জিনিসটা না আমার টেইলর ভাই অ্যাড করতে ভুলে গিয়েছিল, তাই আমি লেস কেটে এরকম একটা টার্সেলের মতো তৈরি করার চেষ্টা করেছি। আমি যেহেতু এগুলি পারি না, কিন্তু এটাকে আরো রিয়েলিস্টিক দিতে, লুক দিতে আমি কিছু ক্রিস্টাল অ্যান্ড পার্ল ড্রপ এগুলা অ্যাড করে এটাকে আমি আরেকটু গর্জিয়াস করেছি, কারণ ড্রেসটা আমার যথেষ্ট গর্জিয়াস। আমি চেয়েছি মডেলের সাথে যেন অনেকটাই মিল থাকে, যেহেতু রিক্রিয়েট করেছি তাই নিজের একটু জোড়াতালি এইসব না দিলে তো ড্রেস রেডি হয় না। এবং ওড়না নিয়ে যদি বলি, আমি যদি ওড়নাটা নিজেও তৈরি করতাম তাহলে আমি টিস্যু বা অর্গ্যানজা অর নেট কাপড় আমি কিনতাম, এবং সেটা যদি কিনতে দিতাম আমার ড্রেসটা কিন্তু আরো 500 টাকার মতো খরচ হতো, মানে 2000 টাকার মধ্যে কিন্তু আমি ড্রেস কমপ্লিট করতে পারতাম, তাও কিন্তু অনেক রিজনেবল প্রাইস। আর ড্রেসটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে আপনারা জানাবেন, এবং এই ধরনের আরো চ্যালেঞ্জিং ভিডিও দেখতে চান কিনা বা এরকম ড্রেস মেকিং ভিডিও দেখতে চান কিনা কমেন্ট করে কিন্তু অবশ্যই জানাবেন। যারা আমার চ্যানেলে নতুন, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আপনার ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে অবশ্যই শেয়ার করবেন, লাইক কমেন্ট করে অবশ্যই জানাবেন কেমন লাগলো। ভালো থাকবেন সবাই, থ্যাংকস ফর ওয়াচিং।